আপনি নিশ্চয়ই একটি ভালো একটি স্মার্টফোন খুঁজতেছেন এবং আপনি ঠিক ভিডিওতে ক্লিক করছেন। তো আজকের ভিডিওতে আমরা টেকনো স্পার্ক 50 প্রো এই ফোনটা নিয়ে আজকাল আলোচনা করব। তো পূর্বের ভিডিওতে টেকনো স্পার্ক 50 নিয়ে আলোচনা করছিলাম, যারা দেখেন অবশ্যই আই বাটনে দিয়ে রাখবো, দেখে আসবেন। তো এই ফোনটা 6128 ভেরিয়েন্টের দাম দিচ্ছে 23,999 টাকা এবং এই প্রাইস পয়েন্টের সাথে কি তারা সত্যি পারফরমেন্স করতে পারছে কিনা, ফোনটা ব্যাটারি স্মুথ রেজাল্ট দিতে পারছে কিনা, তা ইন ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করবো। তো পুরো ভিডিও কন্টিনিউ করুন। এই ফোনটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে তাহলে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6400, যা 64 বিট 6 ন্যানোমিটার একটি প্রসেসর। মানে এই যে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6400, এটা আপনারা অনেকেই জানেন যে এটা একটা গেমিং প্রসেসর। মোটামুটি যে গেমগুলো আপনি অনায়াসে রান করতে পারেন, ফ্রি ফায়ার পাবজি অনায়াসে চলবে। মিড রেঞ্জের গেমগুলো আপনি অনায়াসে প্লে করতে পারেন দৈনন্দিন জীবনে টুকটাক সময় কাটানোর জন্য। তো তেমন আহামরি লেভেলের যে আউটপুট সেটা আবার আপনি এখান থেকে পাবেন না। তো এই যে পয়সা থেকে যতটুকু আউটপুট দেওয়া সম্ভব ফুল আউটপুট আপনি এখান থেকে পাবেন আমি আশা করি, এবং তারা দেখিয়েও দিয়েছে তাদের আউটপুট থেকে, পারফরমেন্সের থেকে। এবং এই ফোনটা যে ডিসপ্লে রয়েছে IPS 6.78 ইঞ্চি HD প্লাস একটা ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। এখন আমরা যে পূর্বের ফোনটা রিভিউ করছিলাম টেকনো স্পার্ক 50, এই ফোনটা তো সেম ডিসপ্লে রয়েছে। তো এখানে আসলে 23,000 টাকায় এখন এই ডিসপ্লে ক্যাপাসিটি আসলে এই প্রাইস পয়েন্টে সে চায় না। এখানে তারা এমোলেড দিতে পারতো, সেখানটা একটু পিছিয়ে পড়ছে এই ফোনটা। এর জন্য হচ্ছে এই ফোনটার ক্যামেরা 50 মেগাপিক্সেল 1.9 ওয়াইড অ্যাঙ্গেল, যার ইমেজ রেজলিউশন রয়েছে 8150 6150 এবং ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিং করতে পারবেন। যা সেলফি রয়েছে 8 মেগাপিক্সেল, যা পূর্বের ফোনেও ছিল, এই ফোনটাও তা অব্যাহত রাখছে। এখানটায় তারা আসলে ক্যামেরাটাতে 50 মেগাপিক্সেল রাখা সত্ত্বেও কিছুটা আরেকটু বেটার করতে পারতো তারা, সেন্সরের দিক থেকে কিছুটা যদি একটু বেটার করতো, তো সেখানটা আরেকটু বেটার আউটপুট আপনি ক্যামেরা থেকে পাবেন। যাই পাবেন না খুবই খারাপ তা না, মোটামুটি ভালোই আউটপুট পাতেন। তো আমি মনে করি 23,000 টাকায় আরেকটু তারা বেটার করতে পারতো, যেহেতু তারা 19,000 টাকায় এই সেম ক্যামেরা সেগমেন্ট দিয়েছিল, তো সেখানে তারা কিন্তু এখানে একটু বেটার করতে পারতো। এর জন্য হচ্ছে ব্যাটারি 6500 mAh এর ব্যাটারি, যা হচ্ছে 45 ওয়াটের চার্জার। এবং এই ফোনটা যে ব্যাটারি ক্যাপাসিটির কথা বলেন, ফাস্ট চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপও ভালো, 6500 mAh এর ব্যাটারি মনে হচ্ছে 2 থেকে 3 দিন চলে যাবে। তো ব্যাটারিতে আমার কোনো কমপ্লেন নাই। 2026 সালে এসে তারা ব্যাটারিতে খুব ভালোই নজর দিয়েছে এবং খুব ভালো আউটপুটই আপনি ব্যাটারি থেকে পাবেন। পূর্বের ফোনটাতে 7000 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও চার্জিং ওয়াটটা খুবই কম ছিল, এখানটায় তারা আবার ব্যাটারি করছে 45 ওয়াটের চার্জার দেওয়ার কারণে খুব ভালোই আপনি ফাস্ট চার্জিং করতে পারবেন। এখন আপনি সব দিক দিয়ে বিবেচনা করে যদি দেখেন যে আমার এই ফোনটা কেনা উচিত, তাহলে অবশ্যই কিনবেন। যদি না হয় আল্লাহ হাফেজ। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।